হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো ব্রেড বল। তার জন্য সবার প্রথমে এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসছে, আর হালকা একটু ভেজে পেঁয়াজটাকে আমি তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার অবশিষ্ট তেলে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কাটা কম বা বেশি দিতে পারেন। এবার আমি পুরটা তৈরি করার জন্য এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাটা খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার এর মধ্যে আমি দিয়েছি ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেওয়া জিরেটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আলুটাও নুন দিয়ে সেদ্ধ করেছি আর ম্যাগি মশলায়ও নুন আছে, তাই এখানে এক্সট্রা নুন ব্যবহার করলাম না। সব কিছু একসাথে মেখে নিয়েছি। এবার আপনারা চাইলে আলুটাকে ছোট ছোট বল করে রেখে দিতে পারেন। এবার একটা বাটিতে 1 কাপ মতো জল নিয়ে এর মধ্যে আরও কিছুটা ম্যাগি মশলা আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পাউরুটির স্লাইসগুলোকে ব্রাউন কালারের সাইডটা কেটে নিয়েছি। এবার সেই মশলা গুলে রাখা জলের মধ্যে জাস্ট হালকা একটু ডিপ করে নিয়েই জলটা চেপে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে আলুটা আমি রেডি করেছিলাম সেই আলুটা। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে। ব্যাস এইভাবে আমি তৈরি করে নিলাম সবগুলো। এবার এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর মিডিয়াম হিটে বলগুলোকে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বলগুলোকে মিডিয়াম হিটে এইভাবে উপর থেকে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বলগুলোকে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বলগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বলগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এবার বলগুলোকে আমি তুলে নেব। এই ব্রেড বলগুলো খেতে দুর্দান্ত হয়। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ব্রেড বল।